وقال رسول الله صلى الله عليه وسلم كل مولود يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহেরবানি এবং তার অপার কৃপা যে মহান রব্বুল আলামিন আমাদেরকে গাজীপুরের শফিপুরের ঐতিহ্যবাহী আন্দারমানিক জামিয়াতুল উলিয়া ইসলামিয়া ও হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা মহিলা মাদ্রাসার ইন্তেজামে খতমে কুরআন ও খতমে মিশকাত শরীফের উপলক্ষে আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে কাউকে খতিব কাউকে মুখাতাব হিসাবে হাজিরির যে সাআদত দান করলেন সে মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সকলেই শুকরগুজার হচ্ছি। জবান খুলে ভক্তি সহকারে মোহাব্বত নিয়ে দিল থেকে আবেগের সাথে উচ্চ কণ্ঠে সকলেই পড়ে দিই আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আপনারা এতক্ষণ পর্যন্ত দেশের খ্যাতিমান হযরত উলামা মাশায়েখ এবং কারিদের জবান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা ও কুরআনুল কারীমের তিলাওয়াত শুনতেছিলেন। আমার পরেও দেশের বরেণ্য হযরত উলামা মাশায়েখগণ এ মজলিসে তশরিফ আনবেন এবং বর্তমান সময় উপযোগী অত্যন্ত জরুরি দ্বীনি হেদায়েতি আলোচনা পেশ করবে। আপনারা ইতিমধ্যে ঘোষণা শুনেছেন বাংলাদেশের আলোচনার জগতের কিংবদন্তি মুনাজির জামান তরজমান আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লামা নুরুল ইসলাম অলিপুরি সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া পথের মাঝে আসেন। হুজুর এসেই স্টেজে চলে আসবেন, বয়ান করবেন। সঙ্গত কারণেই আমার যে বয়ানের একটা পদ্ধতি আছে সেই পদ্ধতি অনুযায়ী বয়ান করার সুযোগ মনে হয় আজকে হবে না। আমি বয়ান করি দুটি ধারাতে, কখনো বিষয় ভিত্তিক, কখনো সূরা বা আয়াত ভিত্তিক। আজকে যেহেতু এর জন্য টাইম নির্ধারিত থাকতে হয়, সেটা বেশি হোক আর কম হোক, যেহেতু হজরত আসলেই হজরত স্টেজে চলে আসবেন, এ কারণে নির্ধারিত কোনো সময় আমাকে দেওয়া কর্তৃপক্ষের জন্য কঠিন। 20 মিনিট হোক আর 1 ঘন্টাই হোক, নির্ধারিত সময় হলে ওটার উপরে আন্দাজে আমি আমার আলোচনার বিষয়বস্তুটাকে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করতাম। যেহেতু হযরত ওয়ালা আসতেছেন, এই জন্যে চেষ্টা করব অনির্ধারিত হলেও অল্প সময়ের মধ্যে অনির্ধারিত টাইমেই আপনাদেরকে একটা বিষয় বুঝাবার জন্য। মুহতারাম হাজিরিন, আমরা প্রত্যেকেই জানি মহান আল্লাহ পাকের সৃষ্টি এ পৃথিবীতে, আল্লাহ পাকের বিশ্বে মহাবিশ্বে কতগুলি সৃষ্টি আছে এর সঠিক পরিসংখ্যানও আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। আল্লাহ পাকের চ্যালেঞ্জ আছে। আল্লাহ পাক বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা, তোমরা যদি আমার সৃষ্টি গুনতে চাও জীবনেও কোনোদিন গুণে শেষ করতে পারো না। এর মধ্যে আল্লাহ পাকের অসংখ্য অগণিত কোটি কোটি সৃষ্টির মধ্যে আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব দিয়েছেন মানুষকে। কুরআনুল কারীমে আল্লাহ পাক ইরশাদ করেন,
ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে মুকাররম করেছি, শ্রেষ্ঠত্ব দিয়েছেন উনি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে পদ্ধতি দিয়ে তৈরি করেছেন, আমাদের এই পৃথিবীতে আগমনের আল্লাহ পাক যে পদ্ধতি, যে সিস্টেম রেখেছেন, তাতে তামাম পৃথিবীর মানুষকে আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছেন 4 তরিকায়। কয় তরিকায়? 4 তরিকায়। হযরতে আদম আলাইহিস সালামকে স্পেশালি এক তরিকাতে তৈরি করেছেন, ওই পদ্ধতিতে সেকেন্ড ম্যান কাউকেই বানান নাই। দ্বিতীয় মানুষ হযরতে হাওয়া আলাইহিস সালাম, ওনাকেও স্পেশালি এক পদ্ধতিতে তৈরি করেছেন, ওই পদ্ধতিতে পৃথিবীর আর অন্য কাউকে তৈরি করা হয়নি। তৃতীয় মানুষ হযরতে ঈসা আলাইহিস সালাম, ওনাকেও আল্লাহ তাআলা স্পেশালি এক পদ্ধতিতে তৈরি করেছেন, যেই পদ্ধতিতে পৃথিবী আর সানি কাউকে তৈরি করা হয়নি। এই 3 জন মানুষের পরে পৃথিবীতে যত মানুষ অতীতে ছিল, এখন আছে, আগামী দিনে আসবে, সবগুলি তৈরির পদ্ধতি একটা। খুব ভালো করে বুঝবেন, আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক তৈরি করেছেন ডাইরেক্ট মাটি দিয়ে, বডি স্ট্রাকচারটাকে তৈরি করেছেন, এরপরে তার ভিতরে রূহ ফুকিয়েছেন। এজন্য আদম আলাইহিস সালাম আমাদের মতো এতটুক জন্ম নিয়ে ধীরে 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 বড় হয়ে 6 ফিট 9 ফিট এমনটি হননি। হযরতে হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক তৈরি করেছেন আদম আলাইহিস সালামের বাম পাশের বাঁকা হাড্ডি থেকে। হযরতে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক তৈরি করেছেন মার পেটে, বাট কোনো পিতা ছাড়া, হযরতে জিবরাইল আমিনের ফুর মাধ্যমে। এই 3 জন মানুষ ছাড়া পৃথিবীতে আমরা যত মানুষ আছি, অতীতে ছিল, আগামীতে আসবে, সবগুলি তৈরি করেছেন আল্লাহ পাক মানব দেহের এক সিরিয়াস নাপাক পানি দিয়ে। মানুষের শরীর থেকে অনেক কিছু বের হয়, কোনোগুলি বের হলে মানুষের অজুও নষ্ট হয় না, যেমন থুতু, নাক থেকে শিং, চোখ থেকে পানি, এগুলি বের হলে মানুষ অপবিত্র হয় না। কিছু আছে যেগুলি শরীর থেকে বের হলে মানুষ অপবিত্র হয়, অজু করলেই পবিত্র হয়ে যায়, যেমন পেশাব, পায়খানা, ব্লাড, পুজ, এগুলি মানব দেহ থেকে যদি বের হয়ে যায় তাহলে অজু করলেই পাক হয়ে যায়। কিন্তু যেই পানিটা দিয়ে আল্লাহ পাক মানুষকে তৈরি করেছেন মানব দেহের, সেই পানিটা যদি কোনো মানুষের শরীর থেকে বের হয় তাহলে এই নাপাকটা এতটাই সিরিয়াস নাপাক, শরীর থেকে বের হওয়ার কারণেও এই লোকটাকে গোসল করা ছাড়া পবিত্র হয় না। এই নাপাকটা বের হয়ে গেছে, তারপরেও শরীরটা এ পরিমাণ নাপাক হয়ে গেছে যে এখন গোসল করা ছাড়া মুখস্থ কোরআন শরীফ পড়ারও অনুমতি নেই, আল্লাহ পাকের ঘরে ঢোকার অনুমতি নেই, কোরআন শরীফ টাচ করারও অনুমতি নেই। এত সিরিয়াস নাপাক, তাকে গোসল করতে হবে। এমন সিরিয়াস নাপাক পানি দিয়ে আল্লাহ পাক আমাদের আপনাদেরকে তৈরি করেছেন। তৈরি করতে সবচাইতে সিরিয়াস নাপাক জিনিস দিয়ে তৈরি করলেন, কিন্তু মর্যাদা দিলেন সবচাইতে বড়, এবং আমাদেরকে যে আকৃতি দান করলেন এটা সবচাইতে উন্নত, আহসান। কোরআনে পাকে আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সবচাইতে আহসান, অতি সুন্দর। তৈরি করতে যে ম্যাটেরিয়াল ব্যবহার করেছেন, মূল যে জিনিসটা, সেটা চূড়ান্ত নাপাক, সেই হিসাবে আমাদের মর্যাদা সবচাইতে নিম্নমানের হওয়ার কথা ছিল, কিন্তু আল্লাহ পাক আমাদেরকে চেয়ার দিলেন সবচাইতে দামি, লাকাদ কাররামনা বানি আদম, আমাদেরকে আকৃতি দিলেন সবচাইতে আহসান। খুব ভালো করে কথাগুলি বুঝবেন। তো আমাদেরকে যে সর্বোচ্চ মর্যাদা দিলেন, মর্যাদা দেওয়ার 2টা তরিকা আছে। একটা হলো মর্যাদা দিয়ে আমাদেরকে তৈরি করা, আর একটা হলো আমাদেরকে পৃথিবীতে পাঠাবার পরে মর্যাদা দেয়া। এই 2টার ভিতরে অনেক ব্যবধান আছে। সহজে বুঝাবার জন্য আপনাদেরকে বলি, এই যে আপনাদের এই আন্দারমানিক এই অঞ্চলে ধরেন 2 জন বড় লোক আছে, বেশি টাকাওয়ালা। বর্তমান সময়ে যার টাকা বেশি, তার মর্যাদা বেশি, তার প্রভাব বেশি, তার প্রতিপত্তি বেশি, তার পাওয়ার বেশি। কথা বলেন না কেন?
যার টাকা বেশি। তো দুইজন লোক আছে সবচাইতে বেশি টাকাওয়ালা, এত বেশি টাকা পুরা গাজীপুরে কারো নেই, কিন্তু দুইজনের দুই কোয়ালিটি। একজন হলো জন্মগতই টাকাওয়ালা, চৌধুরীর ছেলে চৌধুরী, জমিদারের পোলা জমিদার, দাদার যুগ থেকেই বড় লোক। আর একজন হাইব্রিড বড় লোক। হাইব্রিড বোঝেন তো আপনারা? মাশাআল্লাহ, হাইব্রিড বড় লোক। তার মানে ওর বয়স এখন 40, এখন প্রচুর সম্পদের মালিক, কিন্তু ও যখন 20-25 বছর বয়স যখন ছিল তখন এলাকার মানুষের বাড়ি বাড়িতে চেয়ে খেয়েছে কখনো কখনো। এও এখন হঠাৎ করে 10 বছরেই কয়েক হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে। হাইব্রিড বড় লোক। দুইজনের টাকা সেম সেম। একদিক থেকে লক্ষ্য করলে নগদ টাকা হাইব্রিড বড় লোকেরই বেশি। তাই বলে টাকার কারণে যদিও দাপট আছে, ক্ষমতা আছে, আস্ফালন দেখাইতে পারে, সারা গাজীপুরে দুইজনের দাপট সমান হলেও আন্দার মানিকের লোকেরা দুইজনকে সমভাবে মেনে নিতে রাজি নেই। যে জমিদারের ছেলে জমিদার, চৌধুরীর ছেলে চৌধুরী, ও যদি ভাব দেখায় এলাকার মানুষ মানতে বাধ্য। কেন? দাদার যুগ থেকেই তো ওদের প্রভাব প্রতিপত্তি আছে। কিন্তু যে 15 বছর আগেও মানুষের কাছে চেয়ে খেয়েছে, সেই লোকটা আজকে হাইব্রিড পদ্ধতিতে যত বড় টাকাওয়ালাই হোক, সারা গাজীপুরের লোক তার দাপট মানলেও আন্দার মানিকের লোকদের সামনে দাপট দেখাতে গেলে কি বলবে? এই তুই কিসের ভাব দেখাস? তোর পেটের ভিতরে সিরিঞ্জ ঢুকালে তো এখনো আমাদের বাড়ির পান্তা ভাতের পানি বের হয়ে আসবে। এ কথা বলবে না? তাহলে দুইজনই টাকাওয়ালা, দুইজনই প্রভাবওয়ালা, কিন্তু দুইজনের প্রভাবে রাত দিনের তারতম্য আছে না নেই? আছে। আল্লাহ পাক যে আমাদেরকে মুকাররম করলেন, সবচেয়ে দামি বানালেন, এটা কি আল্লাহ পাক পৃথিবীতে পাঠাবার পরে দামি বানিয়েছেন, না দাম মর্যাদা দিয়েই আমাদেরকে পাঠিয়েছেন? উনি যদি আমাদেরকে পৃথিবীতে পাঠাবার পরে মর্যাদা দিতেন তাহলে হাইব্রিড মর্যাদাওয়ালা হইতাম। আল্লাহ পাক আমাদেরকে অরিজিনাল মর্যাদাওয়ালা বানিয়েছেন। সুবহানাল্লাহ বললেন না? যে বানানের পরে পৃথিবীতে পাঠাবার পরে মর্যাদা দেন নাই, মর্যাদা দিয়েই পৃথিবীতে পাঠিয়েছেন। যদি বলেন আপনি কোথায় পেলেন এই তথ্য? আমি রসুলের কাছ থেকে পেয়েছি। আমার রসুল বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। নবীজি বলেন, প্রতিটি আদম সন্তান শ্রেষ্ঠত্বের উপরে জন্মগ্রহণ করে। সুবহানাল্লাহ বলেন। আমি ফিতরতের তর্জমা করলাম শ্রেষ্ঠত্ব দিয়ে। কেন? সমস্ত মুহাদ্দিসিনে কেরাম ফিতরতের তর্জমা করেছেন ফিতরতে ইসলাম, আর ইসলামই শ্রেষ্ঠ। এজন্য আমি শ্রেষ্ঠত্ব দিয়ে তর্জমা করেছি। আল্লাহ পাকের রসুল বলেন, প্রতিটি আদম সন্তান পৃথিবীতে আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠত্ব ফিতরতে ইসলামের উপরেই জন্মগ্রহণ করে। এখন কথা হলো, আল্লাহ পাক তো আমাদেরকে সবচেয়ে উন্নত তরিকায় সর্বোচ্চ মর্যাদা দিলেন, কিন্তু সকল মানুষ দুনিয়াতে আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠত্ব ফিতরতে ইসলামের উপরে জন্মগ্রহণ করলেও পৃথিবীর বাস্তবতায় যা দেখি, মানুষ কি আল্লাহ প্রদত্ত এই শ্রেষ্ঠত্বকে সবাই ধরে রাখতে পারে না। কারণ আজকের পৃথিবীর যেটা জরিপ, সেটাও হলো, রিপোর্ট হলো, বর্তমান পৃথিবীতে মানুষের সংখ্যা প্রায় 800 কোটি। এই 800 কোটি মানুষের মধ্যে প্রায় 250 কোটি মানুষ মাত্র মুসলমান, আর 4 ভাগের 3 ভাগের চাইতে বেশি হচ্ছে অমুসলিম। তাহলে যারা ইসলাম ছেড়ে ভিন্ন কোনো ধর্ম, তন্ত্র মন্ত্র দখল করলো, তারা আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠত্বকে ম্লান করে দিল। তো আল্লাহ পাক প্রত্যেককে জন্মগতভাবে শ্রেষ্ঠত্ব আর ফিতরতে ইসলামের উপরে পাঠালেন। এরপরে মানুষ আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠত্বগুলি নষ্ট করে কেমনে? নবী আলাইহিস সালাম তাদের আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠত্বগুলি তাদের ম্লান হয় কেমনে, নষ্ট হয় কেমনে? আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পঠিত হাদিসের দ্বিতীয় অংশে তার বর্ণনা করেছেন। নবীজি বলেন, ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। নবীজি বলেন, পরবর্তীতে তার পিতামাতারা, প্রতিটি আদম সন্তান ফিতরতে ইসলামের উপরই জন্মগ্রহণ করে, কিন্তু পরবর্তীতে তার পিতামাতা ইহুদি হওয়ার কারণে ইহুদি হয়ে যায়, নাসারা হয়ে যায়, মজুসি হয়ে যায়।
তাদের পিতা মাতাগুলি এদেরকে নাসারা বানায় দেয়, মজুসি বানায় দেয়, ইহুদি বানায় দেয়। কথা একটু ভালো করে বুঝেন, যিনি আসবেন এদিকে উনি তো এখানে বসবেন, আর যিনি বসে আছেন উনি চলে যাবেন। যিনি আসবেন উনি তো এখানে বসবেন, আর যিনি বসে আছেন উনি কি পরে আবারও আসবেন? উনি তো চলে যাবেন। যিনি চলে যাবেন তাকে কিছু সময় দেন, যিনি আসবেন উনি তো আপনাদের পাশেই আসবেন, তার জন্য অত দূর তাকায় থাকার কি জরুরত আছে? মুহতারাম হাজিরিন, কথাগুলি একটু ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। আমি আগেই বলেছি যে এমনি নর্মাল কোনো আলোচনা করার জন্য আসি না, দাওয়াতে তাবলীগের নিয়ত নিয়েই আসি, দাওয়াত ইলাল্লাহর নিয়ত নিয়েই আসি। এই জন্যে অল্প সময় হলো কোনো একটা দিনই সাবজেক্ট আপনাদেরকে শিখাবার নিয়ত নিয়ে আসি। আপনারা শিখেন, ওয়াজ শুনতে আসেন না, দিন শিখতে আসেন, তাহলে অনেক ফায়দা হবে। তো যে কথা বলতেছিলাম, নবীজি আলাইহিস সালাম কি বললেন? পরবর্তীতে তার পিতা মাতা তাদেরকে ইহুদি বানায়, নাসারা বানায়, মজুসি বানায়। নবীজির এই 3 বাক্যের সারমর্ম কি? সারমর্ম হলো আল্লাহ পাক প্রতিটি আদম সন্তানকে পৃথিবীতে শ্রেষ্ঠত্ব দিয়ে ফিতরতে ইসলামের উপরেই দুনিয়াতে পাঠিয়ে দেন, বাট পরবর্তীতে আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠত্ব তাদের ম্লান হয় কেন? সারমর্ম হলো পিতা মাতার কারণে। কিসের কারণে? ফাআবাওয়াহু, পিতা মাতার কারণে আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠত্ব ম্লান হয়ে যায়। খুব ভালো করে বুঝবেন কথাগুলি। এখন প্রশ্ন হলো, নবীজি যেটা বলেছেন ইহুদির ঘরের সন্তান শতভাগ মুসলমান হিসাবেই দুনিয়াতে জন্মগ্রহণ করে, আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠত্ব ফিতরতে ইসলামের উপরে জন্মগ্রহণ করে, কিন্তু পিতামাতা ইহুদি হওয়ার কারণে ইহুদিয়াত গ্রহণ করে শতভাগ ইহুদির সন্তান ইহুদি হয়ে যায়। নাসারার ঘরের সন্তান আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠত্ব ফিতরতে ইসলামের উপরেই জন্মগ্রহণ করে, কিন্তু পিতামাতা নাসারা হওয়ার কারণে শতভাগ নাসারার সন্তানেরা নাসারানিয়াত গ্রহণ করে আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠত্ব ফিতরতে ইসলামকে জলাঞ্জলি দিয়ে নাসারা হয়ে যায়। মজুসির ঘরের সন্তান শতভাগ ফিতরতে ইসলামের উপরেই জন্মগ্রহণ করে, পিতামাতা মজুসি হওয়ার কারণে আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠত্বকে জলাঞ্জলি দিয়ে শতভাগ মজুসির সন্তান মজুসিয়াত গ্রহণ করে। খুব ভালো করে বুঝবেন, তাহলে সেই দিক থেকে তো মুসলমানের ঘরের সন্তান জন্ম নিয়েছে ফিতরতে ইসলামের উপরে, আব্বা আম্মাও মুসলিম। কথা তো ছিল মুসলমানের ঘরের শতভাগ সন্তান পাক্কা মুসলমান হবে, কিন্তু আমরা বর্তমানে তাকায় দেখতেছি দিন যত ঘটতেছে মুসলমানের ঘরের ভিতরে নাস্তিক আর মুরতাদের জন্ম তত বেড়ে যাচ্ছে। কেন? কারণ ইহুদির ঘরের সন্তান ইসলামের উপরে জন্মগ্রহণ করেও পিতামাতা ইহুদি হওয়ার কারণে শতভাগ ইহুদিয়াত গ্রহণ করলো। নাসারার ঘরের সন্তান ইসলামের উপরে জন্মগ্রহণ করলেও পিতামাতা নাসারা হওয়ার কারণে শতভাগ নাসারার সন্তান নাসারানিয়াত গ্রহণ করলো। মুসলমানের সন্তান জন্ম নিয়েছে ইসলামের উপরে, আব্বা আম্মাও মুসলিম। শতভাগ মুসলমানের সন্তান পাক্কা ইমানদার হওয়ার কথা ছিল, পাক্কা ইমানদার না হয়ে দিন যত গড়াচ্ছে মুসলমানের ঘরের ভিতরে তত নাস্তিক আর মুরতাদের জন্ম হচ্ছে। তার কারণটা কি? এখানেও কারণ হলো তার পিতা আর মাতা। খুব ভালো করে বুঝবেন, এখানেও কারণ হলো তার পিতা আর মাতা। খুব ভালো করে বুঝবেন, আমাদের দেশে বাচ্চা জন্মের পরে তাদেরকে সরকার কিছু টিকা দেয়, এটা দিতেই হয় বাধ্যতামূলক। তার ভিতরে একটা টিকা আছে হামের টিকা। দেয় না? কথা বলেন, দেয় না? দেয়। আমি জিজ্ঞাসা করতে চাই, এদেশের যত সন্তান জন্মগ্রহণ করে সবগুলা কি হামের জার নিয়ে জন্ম নেয়? না, সবাই তো আল্লাহ প্রদত্ত সুস্থতা নিয়ে জন্ম নেয়, কিন্তু তারপরেও তাদেরকে নির্ধারিত টাইমে হামের টিকা বাধ্যতামূলক দেওয়া হয়। কেন? কারণ আমাদের দেশের আবহাওয়ার যে কন্ডিশন, তাতে আল্লাহ প্রদত্ত সুস্থতা নিয়ে বাচ্চাটা জন্ম নিলেও যে কোনো মুহূর্তেই আবহাওয়ার কন্ডিশনের কারণে ও হামে আক্রান্ত হতে পারে। আল্লাহ প্রদত্ত সুস্থতা যাতে এই ছেলেটার ম্লান না হয়, নষ্ট না হয়, ওর যেন দেহটা সুস্থ থাকে, এই জন্য ওদেরকে সেফটি টিকা দিতে হয়, হামের টিকা দিতে হয়। মুহতারাম হাজরিন, খুব ভালো করে মনে রাখবেন, বর্তমান পৃথিবীতে
যেই পরিবেশ, যেই নোংরা পরিবেশ, সামাজিক যে অবস্থা, তাতে প্রতিটি মুসলমানের বাচ্চা ফিতরতে ইসলামের উপরে জন্মগ্রহণ করলেও পরিবেশ যেহেতু চূড়ান্ত নোংরা, সিরিয়াস খারাপ, যে কোনো মুহূর্তেই এই নোংরা পরিবেশের জালে আবদ্ধ হয়ে আল্লাহ প্রদত্ত ফিতরতে ইসলাম এটা তার নষ্ট হয়ে যেতে পারে, নাস্তিকতার জার্মে সে আক্রান্ত হতে পারে। এজন্য মুসলমানের সন্তান জন্মের পরে তাকে অবশ্যই ঈমানী টিকা নিশ্চিত করা দরকার। হামের টিকা যেমন প্রয়োজন, তার চাইতে কোটি গুণে বেশি প্রয়োজন হচ্ছে ঈমানী টিকা দেওয়া। ঈমানী টিকার 2টা ডোজ আছে। কয়টা ডোজ? কথা বলেন, কয়টা ডোজ? ঈমানী টিকার 2টা ডোজ আছে। এই 2টা ডোজ যদি কোনো মুসলমান তার সন্তানকে ঈমানী টিকার ডোজ দিতে পারে, আশা করা যায়, আহতাসিবু আলাল্লাহ, আল্লাহ পাকের কাছে আমি আশাবাদী, এই সন্তান দুনিয়ার যতই নোংরা পরিবেশের ভিতরে বড় হোক না কেন, যতই খারাপ পরিবেশের ভিতরে থাকুক না কেন, জীবনেও কোনোদিন ঈমানী টিকা কমপ্লিট করার কারণে জীবনে কোনোদিন নাস্তিকতার জার ওকে কোনো ক্ষতি করতে পারবে না। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন, সেই 2টা টিকার প্রথমটা হলো জন্মের পরে ডান কানে আজান, বাম কানে ইকামত, এটা প্রথম ডোজ। আর সেকেন্ড ডোজ হলো দুনিয়ার সব জ্ঞান বিজ্ঞান শুরু করার আগে আল্লাহ পাকের কোরআনের জ্ঞান, আল্লাহ পাকের কোরআনী জ্ঞান, ইসলামী তাহজিব তামাদ্দুন, ধর্মীয় সভ্যতা, এই বিষয়ে তাদেরকে সর্বপ্রথম মুহতারাম হাজিরিন তাদেরকে জ্ঞান দেয়া। আমরা যদি এই কাজটা করতে পারি, প্রথম হলো জন্মের পরেই ডান কানে আজান, বাম কানে ইকামত। দ্বিতীয় নাম্বার হলো এই সন্তান যখন পড়ালেখা করার উপযুক্ত হবে, ও সন্তানের মুখ থেকে যখন কোনো শব্দ বের হবে, সর্বপ্রথম আমরা তো আমাদের সন্তানের মুখ থেকে বের করাইতে চাই আল আব্বা বলো, আম্মা বলো, আব্বা বলো, আম্মা বলো। না না না, আমার সন্তান সর্বপ্রথম যে শব্দটা তার মুখ থেকে বের হবে, এটা আব্বা আর আম্মা না, আল্লাহ শব্দ বের করে দেন। কারণ যেই সন্তান আল্লাহ চিনে, ও আব্বাও চিনে, আম্মাও চিনে। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।